এই আয়াতের প্রতি আমরা ভরসা বিশ্বাস ইমান রাখি কি রাখি না? যে জাররা বরাবর সরিষার দানা বরাবর যদি দুনিয়াতে নেকি করি তাও আল্লাহ দেখাবেন, আর যদি গুনাহ করি তাও আল্লাহ দেখাবেন। বিশ্বাস আছে তো ভাই? জোরে বলেন ইমান আছে। আর একটু আগে চলেন ভাই মুসলমান, জীবনের মানুষের ছোট ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, আর ছোট ছোট গুনাহকে ছোট ছোট মনে করতে হবে না। তাই কবি বলছেন, কিতনি ছোটি হোনে কে, कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। দু তিনটা উদাহরণ দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে দাও, আল্লাহ রসুল বলেছেন, একটা মহিলা সামান্য একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে রে মুসলমান, বিলাই, এই যে আমাদের বাড়িতে বিলাই আছে, যদি আমাদের বাড়িতে দুধ রাখা আছে, মাছ রাখা আছে, মাংস রাখা আছে, বিলাই যদি খেলায় মন খারাপ হবে না হবে না? বলেন মন খারাপ হবে না হবে না? আল্লাহ নবী বলেছেন, একজন মহিলার বিলার ওপরে কোনো নারাজগি ছিল, বিলার ওপরে রাগ হয়েছি, বিলাই যে কিস দোষ করেছিল আল্লাহ জানে। ওই বিলাইটাকে রাগের কারণে ওই বিলাইটাকে খুঁটি দড়ি দিয়ে জিঞ্জির দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে একটা খুঁটিতে বেঁধে রেখে দিয়েছি। বিলাইটাকে খাবারও দেয়নি, বিলাইটাকে পানিও দেয়নি, গলাখানটা তার ছেড়ে দেয়নি যে যার বিলাই যা তুই দুনিয়াতে চড়ে ফিরা খা। আল্লাহ রসুল বলেছি, উম্মত রে, একটা বিলাইকে শুকিয়ে শুকিয়ে মেরে দেওয়ার কারণে, একটা বিলাইকে খানা পিনা না দেওয়ার কারণে বিলাইটা শুকিয়ে শুকিয়ে মরে গেল। নবী বলেছেন, ওই মহিলাটার নমাজ রোজা সব কিছু করা সত্ত্বেও ওই মহিলা আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে। সামান্য একটা বিলাই, ছোট গুনাহ, হে একটা বিলাইকে মারলে কি হবে রে? না, নবী বলেছেন একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামের আগুনে। একটা কুকুরকে পানি পান করি একটা জানিয়া বেশ্যাময় লোক জান্নাতি হয়ে গেছে। বলবেন কেমন কথা জি মৌলানা? জি, হাদিস সহি। কুকুরকে পানি পান করায় রান্ডি, যাকে আমাদের ভাষাতে আমরা বলি বেশ্যা, জেনা করে বেড়াইতো, আল্লাহকে জান্নাতে ঘোষণা করে দিয়েছে। বলবেন কেমন কথা? আল্লাহ রসুল বলেছেন, ইমরাতুন ফাহেসা, একটা বেশ্যা নারী জেনা ব্যভিচার করতো, গরমের টাইম রাস্তাতে হেঁটে চলেছে, হাঁটতে 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 তাকে পিপাসা লেগেছে, পানি পান করব বলে খুঁজছে কোথায় পানি আছে, দেখছে রাস্তাতে একটা ইন্দারা আছে। ইন্দারা বুঝেন তো আপনারা? যারা বুড়া পুরানা মানুষ তারা ইন্দারা থেকে পানি তুলে খেয়েছেন, তারা বুঝতে পারবেন। এখনকার হয়তো ছেলেপিলেরা বুঝবে না, দেখেন ইন্দারা কাকে বলে। ইন্দারা আছে একটা। এবার আপনারা বলেন, ইন্দারা থেকে পানি তুলতে গেলে ডোল আর রশ্মির দরকার হবে না হবে না? হবে। বিনা ডোলে রশ্মিতে পানি তোলা হবে না। এবার দেখছে মহিলাটা যে পানি পান করতে যাবে, এই মতো অবস্থাতে একটা কুকুর ইন্দারার পাঞ্জর পাঞ্জর ঘুরছে। কেন? কুকুরকে এত পিপাসা লেগেছে, তিরসা লেগেছে যে জিভটা বের করে দিয়েছে, মোটা মোটা শ্বাস ফুলছে তার, পানি পান করব বলে। এবার মহিলাটা বলছে, আল্লাহ, আমি একটা মানুষ, আমাকে যেমন পিপাসা লেগেছে কলিজা ফেটে গেল, একটা কুকুরকে পিপাসা লেগেছে, কিন্তু ও তো পানি তুলতে পারবে না, আমি পানি তুলে পান করতে পারবো, ও তো পানি তুলতে পারবে না, কি দিয়ে পানি তুলবো আল্লাহ? এই কুকুরকে আমি পানি পান করাবো। জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, পানি পান করার কারণে তুমি আমার গুনাহটাকে মাফ করিও। এবার কি দিয়ে পানি তুলবে? ডোলও নাই, রশ্মিও নাই। আল্লাহ রসুল বলেছেন, এবার মহিলাটা কি করলো? এবার নিজের শরীরে দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওড়নিকে ডোল এবং রশ্মি বানিয়ে দিয়েছে। কেমন করে? দেখবেন, টোনা বুঝেন তো আপনারা? টোনাতে খুব ভুজা খেয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, উম্মত, ওই মহিলা নিজের দোপাট্টাকে, নিজের চাদরটাকে, নিজের ওড়নাটাকে সুন্দর করে টোনা বানিয়ে দিয়েছি, আর কোন রকম কষ্ট করে পানিতে ডুবিয়ে 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 সুবহানাল্লাহ একটুখানি পানি তুলেছি। এবার আস্তে আস্তে করে পানি তুলে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন, ওই ওড়না দোপাট্টাতে পানি তোলা পর পা দিয়ে এরকম ভাবে একটু গর্ত করে দিয়েছি,
একটু করে খাল করে দিয়েছি, এবার ওড়নার পানিখানটাকে ঢেলে দিয়েছি, এবার কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করতে শুরু করেছে। দেখবেন বাড়িতে বকরি আছে, বাড়িতে গরু আছে, মহিষ আছে, পানি যখন খেতে দেবেন চুম করে করে খাবে। কিন্তু কুকুর দেখবেন, কুকুর বাড়িতে মার খাবে, পানি খাবে, তখন কিন্তু কুকুর ওই জানোয়ারের মতো, গরুর মতো, বকরির মতো, মহিষের মতো চুম করে খাবে না, জিভ বেঁধে চেটে চেটে পানি পান করবে। আল্লাহ নবী বলেছেন, ওই মহিলা, ওই বেটি ছেলা যখন তার সামনে পানি রাখলো, কুকুর জিভ বেঁধে চেটে 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 পানি পান করে হাঁপি তার বন্ধ হয়ে গেল, পিপাসা তার মরে গেল। আল্লাহ নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, একটা জানিয়া মেয়ে ছেলে সারা জীবন জেনা করত, কত রকম পর পুরুষ তার ইজ্জত দেখেছি, কিন্তু একটা ছোট্ট সামান্য আমল, একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মোর চঞ্চল রে। ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। ভোরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো পাই নাই রে।
আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই। পরের বেটি সেও তো কাঁদবে, আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। বোঝাইলে বোঝেস না তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। নারী তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে, বাড়ির আরামকে ত্যাগ করে, এই খালি মাঠে ময়দানে পিণ্ডালের তলাতে কাদা পোয়ালের উপরে বসে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মোহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। अल्लाहुम्मा सल्ली अलैहि, अल्लाहुम्मा बारिक अलैहि। माइक मैन थोड़ा आवाज ठीक कीजिए, आवाज फट रही है हॉर्न में, और बॉक्स में आवाज दीजिए आप जी। पीछे आसे बॉक्स, आवाज आसे ना, ये पीछे वाला बॉक्स से जोड़ दीजिए आप। भाई मुसलमान, আপনারা একটু নিচে করেন, তাহলে তো ওরা দেখতে পাবে যে ভাই, মানে আপনারা না বসলে ওরা বসতে পারবে না, এরাকে খাড়ো করতে দিবেন তো ওরা খাড়িয়ে থাকবে। একটু করে আপনারা ছোট করেন। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের এখানটা সূরা থেকে দুখান আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াত সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, যারা ধ্যান দিয়ে আমার খুতবাটা শুনেছেন অবশ্যই তারা জেনে ফেলেছেন, যারা আরবি জানেন বুঝেন যে আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে একটুখানি আমি পরীক্ষা করব যে খুতবাটা আপনারা ধ্যান দিয়ে শুনেছেন কি শুনেননি। আমি যে আপনাদের সামনে আজকে এই খুতবার মাধ্যমে দুখানা আয়াত তেলাওয়াত করেছি, এই দুখানা আয়াত কোন সূরার বলতে পারবেন আপনারা? বলতে পারবেন কোন সূরার আয়াত? জি না, শুনেননি আপনারা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন সূরার আয়াত? জোরে বলেন। হায় আল্লাহ, এর মানে এই আয়াতটা মুখস্থি নেই। যদিও কোনো ভাইয়ের আয়াতটা মুখস্থি রয়েছে, কোনো মা খালা দাদি নানি, তো আয়াতটার মানা মতলব আমরা জানি না।
নমাজে পড়িতে হয়, পড়ে দিছি, মুখাস্তি আছে, পড়েছি। ভাই মুসলমান, এই আয়াতটা যদি আমরা ভালোভাবে বুঝে নি, আয়াতটার মতলব মানা যদি আমরা বুঝে নি মানুষ, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে এতখানি আশা ভরসা রয়েছে যে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। পড়েন ইনশাআল্লাহ তাআলা, পড়েন ইনশাআল্লাহ। বলবেন হাজি মাওলানা, আয়াতটাতে কি এমন রয়েছে যে মানুষ যদি তার মতলব মানা জানতে পারে তো মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে? আমি পাঙ্খা চাই না, কম করেন আরো। ভাই মুসলমান, প্রথমে আমি আয়াতটার তার্জুমা আপনাদের সামনে বলি, তারপরে এক দুটা উদাহরণ দেব। এখন মোটামুটি ধরেন এখানটা মোটর সাইকেল যদি আপনি কিনতে যান, স্প্লেন্ডার প্রো বা সুপার স্প্লেন্ডার, মোটামুটি লাখ টাকার কমে পাবেন না, নাকি? একটু কথা বলেন আমার সাথে, সামনে থেকে কথা বলেন। 1 লাখ টাকার কমে পাবেন ভাই? পাবেন না। এবার আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, গাড়িতে চড়ে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ করে গাড়িতে পাম্প নেই, গাড়ি পাংচার হয়ে গেল। যদি আপনার গাড়ি পাংচার হয়ে যায়, মোহাম্মদ নাইয়ার আলম আমিন, মানে আমিন সাহেব নাকি, साकिन भेड़मारा, पिताजी स्वर्गवास हो चुका है, आपसे दुआ का दरखास्त करता हूँ। 4000 নগদ, 1000 টা ফোন পে, মানে 5000 টাকায় নগদ করে দিলেন। মাশাআল্লাহ, দোয়া করে দিচ্ছি আমি। এখানে নাই নাকি ভাই? চলে গেছেন, আচ্ছা, দোয়া করে দিচ্ছেন নাইয়ার ভাইয়ের জন্য। তো ভাই গাড়ি পাংচার হয়ে গেল, গাড়িটা সামান্য সুই বরাবর পাংচার হবে না 2-4 ইঞ্চি পাংচার হবে? বলেন তো আপনারা, কথাটা বলেন, একটু কথা বলেন। সুই বরাবর পাংচার হবে। এবার সুই বরাবর যদি গাড়ি পাংচার হলো, তা আপনার গাড়িতে আর চাপানো যাবে না, যাবে কি? তাহলে 1 লাখ টাকা দামের গাড়ি সামান্য একটু পাংচারের কারণে আর কাজ দিল না, অতি চাপা যাবে না। জি, সিজিটোলার মোহাম্মদ সিদ্দিক 10,000 টাকা। মাশাআল্লাহ, লেখা রাখেন। এক দু চারটা কথা ওয়াজ করবো না ভাই, বাস 2-4-5টা কথা বলবো আপনাদের সামনে। ভাই মুসলমান, আপনি এটুকুই মনে করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই করোনা আয়াতটাতে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যারা ভালো কাজ করবে, যাররা পরিমাণ যারা নেকির কাজ করবে, কিয়ামতের দিন সেটা দেখতে পাবে। আর যাররা পরিমাণ যারা গুনার কাজ করবে, পাপ করবে, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। তাহলে যাররা কাকে বলে এই জিনিসটা জানতে হবে না, হবে না ভাই? আল্লাহ তাআলা কোরআনে যাররা বললেন, যাররা বরাবর, হে আমার মায়েরা খালারা আপনারা শুনেন, যাররা বরাবর যারা দুনিয়াতে গুনাহ করবে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবেন, আর যাররা বরাবর যেটা পাপ করবে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবেন। জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব বলে ভালোভাবে শুনেন ভাই আপনারা, না হলে কি বললেন মাওলানারা না বলেছেন কিছু বুঝতেই পারলাম না। ভাই মুসলমান, যাররা কাকে বলে? যাররা বলা হয়েছে এই যে আপনার মাটি আছে, ধুলা আছে, বালি আছে, এরকম ভাবে আপনি একটা হাত মারলেন মাটিতে, আর মাটিতে হাত মারা পর দেখবেন আপনার হাতের তেলেতে ছোট 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 ধুলাবালি লাগে, লাগে কি লাগে না? ওইটাকে যাররা বলা হয়েছে। কিংবা সরিষার দানা, সরিষার দানা দেখেছেন? কত বাড়িতে আমরা সবজিতে তাই তরকারিতে খাই, সরিষার দানা ছোট হয় না বড় হয় ভাই? 1 কেজি যদি সরিষা আপনাদেরকে দিয়ে ভাই গুইনে দেখান, পারবেন? পারবেন না। তার থেকেও ছোট জিনিসকে যাররা বলা হয়েছে।
আর একটা বোঝানোর জন্য উদাহরণ দিই। দেখবেন বেলা মোটামুটি 12টা, 1টা, 2টা, 3টা যখন হবে, আপনার বাড়িতে দেখবেন যেরকম লাইট মারেন, একটা লম্বা হয়ে রোশনি হয়, আলো হয়, লাইটের মতন হয়ে আপনার ঘরের ভিতরে টাটিতে যদি ছিদ্র থাকে, ফুটা থাকে, দেখবেন ওই ফুটা দিয়ে, ছিদ্র দিয়ে একটা লাইট দিনের বেলাতে ঘরের ভিতরে আসবে, আর ছোট 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 ধুলা বালি ওই লাইটের আলোর ভিতরে দেখতে পাবেন। দেখেছেন এরকম কোনোদিন? ওই দেখবেন এমনি দেখতে পাবেন না, ওই আলোটা যে হয় ছিদ্রটার ভিতরে দেখবেন ছোট 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 গুন্ডি, ছোট ছোট ধুলাবালু ঘোরাফেরা করে, ওকে বলা হয়েছে জাররা। আল্লাহ তাআলা বলছেন, রে দুনিয়ার মানুষ, এই আমার মুমিনা মুমিনা মুমিন বান্দা, তোমরা শুনে নাও, জাররা পরিমাণ, জাররা বরাবর সরিষার দানা বরাবর, সরিষার দানা থেকে ছোট। জীবনে যদি তোমরা বেঁচে থাকা কালে গুনাহ করো রে বান্দা, যদি তোমাদের দ্বারাতে সরিষার দানার সমান যদি তোমরা জীবনে নেকি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা দেখতে পাবে। আর আল্লাহ বলেন, বান্দারে, যদি তোমরা সরিষার দানা পরিমাণ জাররা বরাবর যদি তোমরা জীবনে বেঁচে থাকা কালে যদি পাপ করো, গুনাহ করো রে বান্দা, সেটাও কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে। বলবেন, হাজি মাওলানা, এত ছোট ছোট জিনিস আল্লাহ কেমন করে ধরবে? ভাই রে, এটা কোনো দেখার জিনিস নয় রে ভাই, ধরার জিনিস নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মানব করে দুনিয়াতে তৈরি করেছেন, দুনিয়াতে আমরা এসেছি। আল্লাহর নবী বলেছেন, এখানে উলামায়ে কেরামের মজলিস জমা হয়ে আছে, জিজ্ঞাসা করবেন, আসরের যখন নামাজের টাইম হয়, আসরের যখন টাইম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন করে ফেরেশতা প্রত্যেক মানুষের কাছে আসে। কয়জন ফেরেশতা? 2 জন করে ফেরেশতা আসে। আমার কাছে 2টা ফেরেশতা আসেন, আপনার কাছে আসি, মা খালাদের কাছে যায়। দুনিয়াতে যত রকম মানুষ আছে, মুসলমান হোক কিংবা গায়ের মুসলমান হোক, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে 2টা করে ফেরেশতা চলে যায়। আর ওই ফেরেশতা 2টার কাজ কি? আমি 24 ঘন্টা আমার কাছে থাকবি, আমি দুনিয়াতে কি করছি, কাকে আমি গাল দিচ্ছি, কাকে আমি মারছি, কোথায় আমি দান করলাম, কোথায় আমি ভালো কথা বললাম, কোথায় আমি মন্দ কথা বললাম, সমস্ত জিনিস কিন্তু ওরা নোট করতে আছে। একজন ফেরেশতা নিয়ে কি নোট করতে আছে, আর একজন ফেরেশতা কিন্তু গুনাহ নোট করতে আছে। ওরা কতক্ষণ থাকবে? মুসলমান যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব যখন আবার বলবেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন আজান হয়ে যাবে, আসরের টাইমে যে 2জন ফেরেশতা এসেছিলেন, ইয়ারা কিন্তু চলে যাবেন। আর আবার ফজরের টাইমে 2 জন ফেরেশতা আসবেন, ইয়ারা কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? আসর পর্যন্ত থাকবেন। প্রত্যেক দিন মুসলমান আসর এবং ফজরের টাইমে ফেরেশতারা আমাদের কাছে আসে এবং তারা চেঞ্জ করতে থাকে। তাদের কাজ কি? মানুষের আমল লেখা। এটাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখাবে, এটাই দেখাবে কিয়ামতের দিন, আর এটারই ওজন হবে। বলবেন যে মাওলানা আমি মানবো না, এত ছোট ছোট জিনিস কেমন করে লিখতে পারবে? দেখবেন মুসলমান, সিসি ক্যামেরা বুঝেন? সিসি ক্যামেরা বুঝেন? যারা বলেন বুঝেন? দেখবেন যত বড় বড় ব্যাংকে দেখবেন সিসি ক্যামেরা লাগা আছে, কত ভাইয়ের দোকানে লাগা আছে, কত ভাইয়ের বাড়িতে লাগা আছে। যেমনই আপনি দোকানে ঢুকবেন, ওরে সুবহানাল্লাহ, দোকানের যিনি মালিক নিজের চেম্বারে রুমে জায়গাতে বসে থাকবে। আপনি দোকানে কিভাবে ঢুকলেন সব কিন্তু দেখতে পাই কি পাই না? দেখবেন ব্যাংকে আপনি ঢুকবেন, একটা কলম রাখা আছে, কলম যদি আপনি একটা উঠিয়ে নেন, বলেন ওই ব্যাংকের ম্যানেজার আপনাকে দেখতে পাবে কি পাবে না? দেখতে পাবে। এই মুসলমান, এই যে দেখেন মোবাইল লাগা আছে, মোবাইলে রেকর্ডিং হইতে আছে, সমস্ত জিনিস এক এক করে নোট হইতে আছে। আমি শরীয়ত বিরোধী কথা বলি তাও ক্যাচ হবে? হবে না? হবে না। এই মজলিসে যদি আমি গীত গাহি তাও ক্যাচ হবে, গান গাহি তাও ক্যাচ হবে, গাজাল গাহি তাও লোড হয়ে যাবে, দিনের কথা বলি তাও হয়ে যাবে, যা কিছু বলবো মুসলমান নোট হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখবেন
পট 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 করে দেখতে পাবেন। আরে হোসেন মাওলানা কি কি কথা বলেছে, আরে জার্জিস মাওলানা কি কি কথা বলেছেন, অমুক মাওলানা কি কি কথা বলেছেন, সব নোট হয়ে যাবে। এবার বলবো ভাই রে, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি, মানুষের দিমাগে যদি মানুষ এতক্ষণই তারা কি করতে পারে, মানুষের জীবনের সমস্ত কিছু যদি ওতে লোড করতে পারে, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ, যে পরওয়ারদিগার, যে রহমান, এই মোবাইল, এই ভিডিও বানার ক্ষমতা দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন জীবনের ছোট ছোট আমল লিখতে পারবেন না? পারবেন না? পারবেন? জোরে বলেন পারবেন? পারবে। এবার বলবেন মাওলানা, মানুষের ইলিম আর আল্লাহর ইলিম কতটুকু পার্থক্য আছে? সুবহানাল্লাহ। এই দেখেন 2023 সালে আমাদের ভারতের বৈজ্ঞানিকেরা আল্লাহুস সামাদ রোবট চাঁদের উপরে পাঠিয়ে দিয়েছে। পাঠালছে কি পাঠায়নি? শুনেছেন, দেখেছেন মোবাইলে? জি, চাঁদের উপরে পাঠিয়ে দিয়েছে। এবার আপনাকে বলবো মুসলমান, মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি, 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে, জমিন থেকে চাঁদ আছে। 4,80,000 কিলোমিটার দূরে যদি জমিন থেকে রিমোটের দ্বারাতে যদি ওই চাঁদের ওপরে জাহাজকে পাঠিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ, তাহলে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত উঁচাতে যাকে এই ক্ষমতা দান করেছেন, মানুষের দেওয়া দিমাগে যদি মানুষ চাঁদের উপরে যেতে পারে, মানুষের আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া বুদ্ধি থেকে এনে যদি মানুষ চাঁদের উপরে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই ছোট ছোট জিনিসকে লিখতে পারবেন না? এবার মানুষের ইলম আর গোটা পৃথিবীর মানুষের ইলম আর আল্লাহর ইলমের একটা উদাহরণ নিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, এবার নবীজি এই সমুদ্রে নদীতে একটা সুই ডুবিয়ে দিয়েছেন। সুই বোঝেন, যে সুই আমার মায়েরা খালারা এই বাড়িতে খেতা সিয়ায়, এরকম ধরনের একটা সুই ডুবিয়ে দিলেন। এবার সুইটা যেমনই উঠিয়ে নেওয়া, সুইয়ের মাথাতে এক ফোঁটা পানি আসবে কি আসবে না বলেন তো? আসবে। এবার সুয়ের মাথাতে পানি এলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবী রে, এই সুয়ের মাথাতে পানি এলো রে বাবা, এই সমুদ্রের মোকাবিলাতে সমুদ্রের হিসাবে এই সুয়ের মাথাতে কতটুক পানি হলো না? তা নায়ের বরাবর এক ফোঁটা। দয়ার রাসূল বললেন, এই মতো মানুষ এবং আল্লাহর ইলম, এই যে তোমরা সুয়ের মাথাতে পানিটা দেখো, এই সুয়ের মাথাতে পানিটা যে লেগে আছে, এই ফোঁটা পানি বরাবর কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, সমস্ত মানুষকে এক ফোঁটা করে আল্লাহ ইলম দান করেছেন। আর এই যে গোটা সমুদ্রে তোমরা পানি দেখতে পাও, এই সমুদ্র বরাবর ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। ভাই আমার, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই আয়াতের প্রতি আমরা ভরসা, বিশ্বাস, ঈমান রাখি কি রাখি না? যে জাররা বরাবর, সরিষার দানা বরাবর যদি দুনিয়াতে নেকি করি তাও আল্লাহ দেখাবেন, আর যদি গুনাহ করি তাও আল্লাহ দেখাবেন। বিশ্বাস আছে তো ভাই? জোরে বলেন, ঈমান আছে? আর একটু আগে চলেন ভাই মুসলমান। জীবনের মানুষের ছোট ছোট নেকিকে ছোট মনে করতে হবে না, আর ছোট ছোট গুনাহকে ছোট ছোট মনে করতে হবে না। তাই কবি বলছেন, কিতনি ছোটি হোনে কে, कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। জীবনের ছোট আমলকে ছোট মনে করতে হবে না। দু তিনটা উদাহরণ দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে দাও, আল্লাহ রাসূল বলেছেন, একটা মহিলা সামান্য একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে রে মুসলমান, বিলাই, এই যে আমাদের বাড়িতে বিলাই আছে, যদি আমাদের বাড়িতে দুধ রাখা আছে, মাছ রাখা আছে, মাংস রাখা আছে, বিলাই যদি খেলায় মন খারাপ হবে না? হবে না? বলেন, মন খারাপ হবে না? হবে না? আল্লাহ নবী বলেছেন, একজন মহিলার বিলার ওপরে কোনো নারাজগি ছিল, বিলার ওপরে রাগ হয়েছি, বিলাই যে কিস দোষ করেছিল আল্লাহ জানে। ওই বিলাইটাকে রাগের কারণে ওই বিলাইটাকে খুঁটি দড়ি দিয়ে, জিঞ্জির দিয়ে, দড়ি দিয়ে সুন্দর করে একটা খুঁটিতে বেঁধে রেখে দিয়েছি। বিলাইটাকে খাবারও দেয়নি, বিলাইটাকে পানিও দেয়নি, গলা খানটা তার ছেড়ে দেয়নি, যে যার বিলাই যা তুই দুনিয়াতে চড়ে ফিরা খা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে,
একটা বিলাইকে শুকিয়ে শুকিয়ে মেরে দেওয়ার কারণে, একটা বিলাইকে খানা পিনা না দেওয়ার কারণে বিলাইটা শুকিয়ে শুকিয়ে মরে গেল। নবী বলেছেন ওই মহিলাটা নমাজ রোজা সব কিছু করা সত্ত্বেও ওই মহিলা আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে। সামান্য একটা বিলাই, ছোট গুনাহ, হে একটা বিলাইকে মারলে কি হবে রে? না, নবী বলেছেন একটা বিলাইকে মেরে দেওয়ার কারণে জাহান্নামের আগুনে। একটা কুকুরকে পানি পান করি একটা জানিয়া বেশ্যায় লোক জান্নাতি হয়ে গেছে। বলবেন কেমন কথা জি মাওলানা? জি, হাদিস সহি। কুকুরকে পানি পান করায় রান্ডি, যাকে আমাদের ভাষাতে আমরা বলি বেশ্যা, জেনা করে বেড়াইতো, আল্লাহকে জান্নাতে ঘোষণা করে দিয়েছে। বলবেন কেমন কথা? আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা বেশ্যা নারী জেনা ব্যভিচার করত, গরমের টাইম রাস্তা দিয়ে হেঁটে চলেছে, হাঁটতে 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 তাকে পিপাসা লেগেছে, পানি পান করব বলে খুঁজছে কোথায় পানি আছে। দেখছে রাস্তাতে একটা ইন্দারা আছে। ইন্দারা বুঝেন তো আপনারা? যারা বুড়া পুরানা মানুষ তারা ইন্দারা থেকে পানি তুলে খেয়েছেন, তারা বুঝতে পারবেন। এখনকার হয়তো ছেলেপিলেরা বুঝবে না। দেখেন ইন্দারা কাকে বলে। ইন্দারা আছে একটা। এবার আপনারা বলেন ইন্দারা থেকে পানি তুলতে গেলে ডোল আর রশ্মির দরকার হবে না? হবে না? হবে। বিনা ডোলে রশ্মিতে পানি তোলা হবে না। এবার দেখছে মহিলাটা যে পানি পান করতে যাবে, এই মতো অবস্থাতে একটা কুকুর ইন্দারার পাঞ্জর পাঞ্জর ঘুরছে। কেন? কুকুরকে এত পিপাসা লেগেছে, তিরসা লেগেছে যে জিভটা বের করে দিয়েছে, মোটা মোটা শ্বাস ফুলছে তার পানি পান করব বলে। এবার মহিলাটা বলছে আল্লাহ, আমি একটা মানুষ, আমাকে যেমন পিপাসা লেগেছে কলিজা ফেটে গেল, একটা কুকুরকে পিপাসা লেগেছে কিন্তু ও তো পানি তুলতে পারবে না, আমি পানি তুলে পান করতে পারবো, ও তো পানি তুলতে পারবে না, কি দিয়ে পানি তুলবো আল্লাহ? এই কুকুরকে আমি পানি পান করাবো। জীবনে কত গুনাহ করেছি আল্লাহ, এই পানি পান করার কারণে তুমি আমার গুনাহটাকে মাফ করিও। এবার কি দিয়ে পানি তুলবে? ডোলও নাই, রশ্মিও নাই। আল্লাহ রাসূল বলেছেন এবার মহিলাটা কি করলো? এবার নিজের শরীরে দোপাট্টা ছিল, ওড়নি ছিল, ওড়নিকে ডোল এবং রশ্মি বানিয়ে দিয়েছে। কেমন করে দেখবেন? টোনা বুঝেন তো আপনারা? টোনাতে খুব ভুজা খেয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, ওই মহিলা নিজের দোপাট্টাকে, নিজের চাদরটাকে, নিজের ওড়নাটাকে সুন্দর করে টোনা বানিয়ে দিয়েছি। আর কোন রকম কষ্ট করে পানিতে ডুবিয়ে 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 সুবহানাল্লাহ একটুখানি পানি তুলেছি। এবার আস্তে আস্তে করে পানি তুলে দিয়েছি। আল্লাহর নবী বলেছেন ওই ওড়না দোপাট্টাতে পানি তোলা পর পা দিয়ে এরকম ভাবে একটু গর্ত করে দিয়েছি, একটু করে খাল করে দিয়েছি। এবার ওড়নার পানি খানটাকে ঢেলে দিয়েছি। এবার কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করতে শুরু করেছে। দেখবেন বাড়িতে বকরি আছে, বাড়িতে গরু আছে, মহিষ আছে, পানি যখন খেতে দেবেন চুম করে করে খাবে। কিন্তু কুকুর দেখবেন, কুকুর বাড়িতে মার খাবে, পানি খাবে, তখন কিন্তু কুকুর ওই জানোয়ারের মতো, গরুর মতো, বকরির মতো, মহিষের মতো চুম করে খাবে না, জিভ বেঁধে চেটে চেটে পানি পান করবে। আল্লাহ নবী বলেছেন ওই মহিলা, ওই বেটি ছেলা যখন তার সামনে পানি রাখলো, কুকুর জিভ বেঁধে চেটে 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 পানি পান করে হাঁপি তার বন্ধ হয়ে গেল, পিপাসা তার মরে গেল। আল্লাহ নবী বলেছেন ওরে সুবহানাল্লাহ, একটা জানিয়া মেয়ে ছেলে সারা জীবন জেনা করত, কত রকম পর পুরুষ তার ইজ্জত দেখেছি, কিন্তু একটা ছোট্ট সামান্য আমল, একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ, জান্নাতি ঘোষণা করে দিলেন। এবার বলবো মাওলানা, কুকুর তো একটা নাপাক জানোয়ার, কত নাপাক জানোয়ার রে ভাই। তাহলে শোনেন, আল্লাহ নবী বলেছেন এ আমার মায়েরা খালারা, কুকুর এত বড় নাপাক জানোয়ার গেম্মা। নবী বলেছেন কুকুর যদি তোমার তরকারিতে মুখ দিয়ে দেয়, নবী বলেছেন তুমি তরকারি খেয়ে না, তরকারি ফেলে দাও। রুটিতে মুখ দিয়েছে, রুটি খেয়ে না, ফেলে দাও। ভাতে মুখ দিয়েছে, ভাত খেয়ে না, ফেলে দাও। আল্লাহ রাসূল বলেছেন যদি তোমার হাঁড়িতে, বর্তনে, লোটাতে, থালিতে, কড়াইতে যদি কুকুর মুখ দিয়ে দেয়,
নবী বলেছেন তাকে তোমাকে 7 বার করে ধুইতে হবে, কারণ কুকুর এত নাপাক জানোয়ার, তোমাকে 6 বার মাটি দিয়ে ছাই দিয়ে মানতে হবে, আর একবার 7 বার এরকম 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 করে ধুয়ে নিতে হবে। রাসূল বলেছেন একটা বর্তনে যদি কুকুর মুখ দিয়ে দেয়, ওই কুকুরটাকে 7 বার করে ধুইতে হবে, ওই বর্তনটাকে 7 বার করে ধুইতে হবে, তাহলে বর্তনটা পাক হবে। এবার বলবো মুসলমান, কুকুর একটা এত বড় নাপাক জানোয়ার, যদি বর্তনে মুখ দিয়ে দেয় 7 বার করে বর্তন না ধুতে গেলে বর্তন পাক হবে না। এরকম কুকুরকে, এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ গুনাহ মাফ করতে পারে, তাহলে মাদ্রাসার মাসুম বাচ্চা, আহারে যারা কোরআন পড়ে, যারা নবীর হাদিস পড়ে, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর জিকির আজকার করে, এরকম বাচ্চাকে খাইয়ে, এরকম মাদ্রাসাতে দান করে, বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কে জীবনের গুনাহ মাফ করবেন না? করবেন? জোরে বলেন করবেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ফজরের নামাজের পর এবার নবীজি সালাম টালাম ফিরে মুক্তাদির দিকে ঘুরে এবার দেখছেন, দেখা পর বেলালকে কিন্তু দেখতে পাই না। নবীজি বলছেন, বেলাল, ও বেলাল, তুমি কোথায় আছো বাবা? বেলাল বলছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এখানে আছি। নবী বললেন, এসো আমার সামনে এসো, এসো আমার সামনে বসো। সামনে হাজির হয়ে গেলেন। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল রে, জীবনে তুমি কোন আমল করো রে বাবা, সেই আমলের কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। শুধু জান্নাতে দেখি নাই, আমি জান্নাতের ভিতরে আমি গেলাম, আমি দেখছি আমার আগে আগে খড়ম পেয়ে দিয়ে দিয়ে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম, তোমাকে আমি জানতে পারলাম, চিনতে পারলাম। আমি নবী পিছনে পিছনে জান্নাতের ভিতরে হাঁটছি, আর তুমি আমার সামনে আগে আগে জান্নাতের ভিতরে হাঁটছো। বেলাল রে, জীবনে তুমি কোন এমন আমল করেছো রে বাবা, সে আমলের ওপরে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে রাজি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন, বলো তো বাবা। এই বেলাল, কি আমল তুমি করেছো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাই না এরকম কিছু, আপনার সাথে নামাজ পড়ছি, রোজা করছি, তেলাওয়াত যা কিছু পারছি করছি, এরকম তা আমার কোনো আমল মনে আসে না। নবী বললেন, না 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 রে বেলাল, তুমি ভালো করে মনে করো, তুমি কোন এমন আমল করো যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। এবার বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্তের নামাজের পর নবী গো একটা আমল আমার আছে, একটা আমি আমল করি, সে আমলটা আমি করি, জীবনে জেনে বুঝে আমি ছাড়ি না। কি আমলটা? বলছে, নবী গো, আমি যখন ওযু করি, আমার ওযুটা যখন ভেঙে যায়, আমি যখন ওযু করি আর ওযু করার পর আমার মন খানা কিন্তু মানে না গো নবীজি, যে আমি ওযু করে কেমন করে থাকবো, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো বেলা 8টার সময়তে ওযুর দরকার হলো ওযু করলাম, হয়তো বেলা 2টার সময়তে ওযু করে নিলাম, হয়তো বেলা রাত 9টার সময়তে ওযু করে নিলাম, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, যখন যখন ওযু করেছি নবী গো, আমি মসজিদে গিয়ে 2 রাকাত আমি নফল নামাজ আদায় করেছি। আমি ওযু করার পর ওযুর আমি হকটা আদায় করেছি, আমি ওযু করার পর মন খান আমার থামলো না, আমি মসজিদের ভিতরে চলে গেলাম, আর মসজিদের ভিতরে যাওয়ার পর আমি 2 রাকাত আমি নামাজ আদায় করি। আল্লাহ রাসূল বলেছেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, যে আমার আগে আগে তুমি জান্নাতে হাঁটছো। নারে তাকবীর। আর একটা হাদিসের কথা বলি, যেটা আমরা পাপকে পাপ মনে করি না। আচ্ছা ভাই, এই আমাদের সমাজে একটু আপনারা অন্তর থেকে বলবেন, সবাইকে আমরা পানি নিয়ে পেশাব করছি? জোরে বলেন, পানি নিয়ে পেশাব করছে কি না? পানি লি না আমি। এবার একটা হাদিস শুনেন, নবীজি একটা ঘোড়ার উপরে চড়ে আছেন, ঘোড়ার উপরে চড়ে আছেন, যাচ্ছেন, যেতে 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 হঠাৎ ঘোড়াটা ঝিড়কে গেল, বিদকে গেল, মনে হয় নবীজিকে ঘোড়া ফেলে দিবে, এরকম হয়ে গেল। নবীজি নেমে গেলেন, সাহাবায়ে কেরাম শুতে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামার পর দেখছেন ওখানে কয়েকটা কবর আছে। কি আছে? কবর আছে। এবার নবীজি বললেন, হ্যাঁ গো, এই কবরগুলাকে তোমরা চিনো? বলছে, জি হুজুর চিনি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীর দলেরা শোনো, এই আমার ঘোড়া বিদকে গেল, ঘোড়া আমার ধিড়কে গেল, কেন আমাকে ঘোড়া ফেলে দিবে, কেন আমার ঘোড়াটা ধিড় গেল তোমরা জানো? বলছেন না। আল্লাহ রাসূল বললেন, এই কবরের ভিতরে আযাব হয়, এই কবরের ভিতরে এখন আযাব হয়। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন এই কবর আযাব শোনার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দান করেনি, কিন্তু জানোয়ারেরা শুনতে পায়, বুঝতে পারে। এই কবর আযাব শুনে আমার ঘোড়া ঝিড়কে গেল, যেন আমাকে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল, সেই গুনার কারণে কবরে তারা আযাব হয়, নবীকে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, হে আমার মায়েরা, খেলারা, যুবকেরা শুনেন। নবী বললেন, সাহাবীরি, গুনাহ দুটা বড়, পাপ দুটা বড়, গুনাহ দুটা বড়, পাপ দুটা বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা ছিল আসান। মানুষ ইচ্ছা করতে গেলে গুনাহ থেকে বাঁচতে পারতো, কিন্তু গুনাহ থেকে না বাঁচার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে তারাকে শাস্তি দেন। কত জোরে জোরে তারা চিৎকার করে তোমরা জানো, কত জোরে জোরে কবরে তারা কান্দে জানো, হাউমাউ করে চিৎকার করছে, মা বাঁচাকে, আল্লাহ মরে গেলাম, আল্লাহ মরে গেলাম, আর সহ্য হয় না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। এরকম ভাবে তারা কবরে চিৎকার করে কান্দে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, যদি আমি আল্লাহকে বলি, বাবু এই কবরে এরা এত ভাবে চিৎকার করছে, আল্লাহ তুমি একটু আমার সাহাবীরাকে শুনিয়ে দাও। আমি যদি আল্লাহকে দোয়া করি, আল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিবে, কিন্তু আমি দোয়া করব না। এই জন্য দোয়া করব না যে তোমাদের যখন আত্মীয় কেউ মারা যাবে, ভয়ের কারণে তখন তোমরা তাকে দফন করবে না, দফনই করবে না তোমরা তাকে, যে বাপরে কবরে এরকম আযাব, একে দফনই করব না। এবার সাহাবীরা বলছেন, হুজুর, তারা কোন এমন পাপ করত যে পাপের কারণে কবরে আযাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, দুজনের মধ্যে একজন ছিল চুগলখোর। কি ছিল? জোরে বলেন। চুগলখোর ছিল, গীবত করত, চুগলখড়ি করত, ইয়ার কথা ওয়াকে লাগে যেত, কর কথা ওয়াকে লাগে যেত, গীবত করত, অমুক মাওলানা তো এরকম রে, অমুক হাজী সাহেব তো এরকম রে, অমুক নমাজি তো এরকম রে। এক নম্বর গুনাহ এটা। আর দুই নম্বর, যে কবরে আযাব হয়, এই লোকটা পেশাবের ছিটা থেকে বাঁচতক না, পেশাবের ছিটে থেকে বাঁচতক না। ভাই, একটা হুঁচলা বেটা ছেলে জালসা শুনতে গেছে, আর জালসা শুনতে যে মাওলানারা বলেছেন যে ভাই পেশাব যখন করবে তো নরম জায়গাতে পেশাব করিও। কেন? কড়া জায়গাতে পেশাব করলে ছুটে আসবে না, আসবে না ভাই? আপনার দিকে ছুটে চলে আসবে। ই হুঁচলা বেটা ছেলে কি করেছে, তারপর দিন জালসা শুনতে যে বোরাতে আধ বোরা বালি লিয়ে যেখানে যেখানে যে ঘাড়ে কেরা মাথা টেকেরা বালি ডুয়েলে বেড়াই। ওকে তখন একটা লোক কইছে যে, হারে ভাই কি করছিস তুই, কি মাথাতে তোর এগলে? কইছি, এই লেগে তুই জীবনে কোনোদিন জালসা শুনতে যাই না শালা। একটা আমার সাথীর চক্করে পড়ে রাইতে জালসা শুনতে গেছি, হুসেন মাওলানা ওয়াজ করেছে যে লরম মাটি দিয়ে তুই পেশাব কর। আর লরম মাটি কোনটা খুঁজে বেড়াবো, ওই লেগে বালি নিয়ে বেড়াচ্ছি, যখন যখন পেশাবের জরুরি আমি বালিতেই পেশাব করবো। এর মতলব এটা নয় যে বালি নিয়ে বেড়াইতে হবে। ভাই মুসলমান, এবার আমার যুবকেরা বলবো, যুবক রে, পেশাবের ছিটাতে যদি না বাঁচার কারণে কবরে যদি আযাব হয়, আপনি রাত দিন 24 ঘন্টা নাপাক হয়ে থাকছেন, রাত দিন আপনি পেশাব করছেন, পানি নেন না, তাইলে আপনার অবস্থা কিয়ামতের দিন কি হতে পারে কবরে। বুঝলেন? এটা জরুরি নয় যে মৌলভী সাহেব নামাজ পড়ি না তো কি করব, পানি খরচ করে কি করব, যে না। আত-তাহুর শাতরুল ঈমান, নবীর হাদিস। মানুষের পাক সাফ থাকাটা হলো ঈমানের আধখানি অঙ্গ, আধখানি আলামত, আধখানি ঈমান, পাক সাফ থাকাটা। এই জন্য নামাজ পড়েন বা না পড়েন, আপনাকে পানি নিয়ে পেশাব করতে হবে। নবীর হাদিস, পানি না পান এমন জায়গাতে আছেন, শুখা ইট শুখা ঢাল নিয়ে আপনাকে সেই কাজটা ইস্তেঞ্জা করতে হবে, কিন্তু আপনাকে পাক সাফ হয়ে থাকতে হবে। আর একটা হলো কি, গীবত চুগলখড়ি। গীবত একটা আলাদা জিনিস, চুগলখড়ি একটা আলাদা জিনিস। এই দুটা কথা আলাদা আলাদা। সময় পেলে ইনশাল্লাহ কোনোদিন বলবো, তবে 1 মিনিটে আমি দুটা কথা আপনাদের সামনে রাখি। গীবত কাকে বলে? যেরকম আপনি 5 জন 7 জন 10 জন চায়ের দোকানে বসে আছেন, মজলিসে বসে আছেন, আর ওই জায়গাতে আমি নাই হাজির। আরে হুসেন মাওলানা তো ওয়াজ করলে ভালো, এরকম ওরকম। এই যে দেখেন, অমুক হাজি
ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে। সালা হাজি 3 লাখ টাকাতে হজ করে এসে লোকের খালি আইল চেপে চেপে খাইছে। এই দেখেন, যে নাই ওর ব্যাপারে ওর খেলাফ গাহা, খেপত গাহা, ওইটা হলো কি গিবত। আর চুগলখড়ি, এর কথা ওকে লাগিয়ে দিলে, ওর কথা একে লাগিয়ে দিলে, আর দিয়ে ওর মজা ফাটাফাটি শুরু করিয়ে দিলে, এটা হলো কি চুগলখোর। এরা দুজনেই জান্নাতের ভিতরে যাবে না, এটা নবীর হাদিস। নামাজ রোজা করতে গেলেও জান্নাতে যাবে না। আল্লাহর নবী একদিন বসে আছেন, আর আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। নবীজির একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো, মাথাতে একটু সাইজে। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। महिला हजरात से बहुत ही अदब एहतराम के साथ कहना चाहूँगा कि आपके लिए जुमला अराकीन कमेटी ने आपके लिए पर्दा तैयार किया है। आप रोड में खड़े ना हो, आपके लिए पर्दा का एहतमाम किया गया है। आप रोड में खड़े खड़े तमाशा बना रहे हैं, लिहाजा आपसे मैं बहुत ही अदब व एहतराम के साथ कहना चाहूंगा कि बार बार ऐलान ना कराएं, और आपके लिए जो पर्दा का एहतमाम किया गया है, आप पर्दा में आए और बैठकर जलसा को सुने, कुरान हदीस की तालीम के सुने। जलसा को मेला मत बनाइए, जलसा को मेला मत बनाइए। आप जलसे में आपके पर्दे में आए और रास्ते में रास्ते को जाम ना करें। ভাই আমার, আল্লাহর নবী একদিন বসে আছেন, আর আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। আর আল্লাহর নবীর আরো স্ত্রী ছিলেন একজন, নবীর পাঞ্জরে চলে আসছেন কোনো দরকার হিসাবে। এবার মা আয়েশা ইশারা করে বলছেন, হুজুর হুজুর, মানে ইশারা করছেন। দেখেন আপনার স্ত্রীর নাটি, যে নাটি খাটি বাইকটা যাকে আমাকে ভাষাতে আমরা বলি, আপনার কাছে চলে আসছে। মা সেটাই বলছেন, দেখেন আপনার স্ত্রী যে বাঁঠি আছে, দেখেন দেখেন হুজুর আপনার কাছে আসছে। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী শুধু তার মুখ থেকে বাঁঠি এবং নাটি কথাটা শুনলেন, নবীর রাগে চোখ লাল হয়ে গেল। এবার নবীজি কি বলছেন জানেন? এই আমার বেবি আয়েশা, তুমি একটা মানুষকে নাটি এবং বাঁঠি বলেছ রে বিবি। নাটি হলো আল্লাহর তৈরি, বাঁঠি হলো আল্লাহর তৈরি। যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি। ও আয়েশা, তুমি একটা মানুষকে এমনই কথা বলেছ যে কথাটা শুনতে গেলে মানুষের রাগ হবে, মানুষ লজ্জা পাবে। আমার বিবি আয়েশা, এই নাটা এবং বাঁটা কথাটা এমন খারাপ, এমন খারাপ। বিবির এই কথাটা ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এই নাটা এবং বাঁটা কথাটা সমুদ্রে ফেলে দেওয়া হয়, এই কথাটা এমন খারাপ, এমন খারাপ, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধর কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। আয়েশা, তুমি একটা লোককে নাটা এবং বাঁটা বলেছো, এই কথাটা ধরে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি, গোটা পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে পানি না পাক, পানিটা পান করা যাবে না। এবার বলেন, সামান্য যদি একটা নাটা এবং বাঁটা বলাতে নবী এত রেগে যান, তাহলে রাত দিন যে এক অপর আমরা খিপত করছি, তাহলে আমাদের হালাতটা কি হবে? নবীজি নিজের বিবির উপরে রাখলেন, বিবিটাকে কত ভালোবাসেন জানেন? একটু ভালোবাসার কথাটা শুনেলেন, কত ভালোবাসেন নবীজি। মা আয়েশা নিজে বলেন, আমি নবীর পাঞ্জরে বসে আছি, নবী আমার পাঞ্জরে বসে আছেন। আমি গিলাসে দুধ নিয়েছি কিংবা পানি নিয়েছি, দুধ পান করছি মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে। আল্লাহ নবী আমার দেখে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করেন। আমার দিকে আমার নবী দেখছেন। মা আয়েশা বলেন, ওই গিলাসটাতে আমি মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে অল্প কিছু পানি আছে কিংবা দুধ বেঁচে আছে, এবার আমি টেবিলের উপরে রেখে দিলাম, নবীর সামনে আমি রেখে দিলাম। যেমনই রেখে দিলাম, সুবহানাল্লাহ, নবীজি চট করে গিলাসটা উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নেওয়ার পর মা আয়েশা বলেন, যেই জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগাই, মুখ লাগাই আমি পানি পান করলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগায় নবীজি পানি পান করলেন।
কেমন ভালোবাসা। মায়েশা আরো বলেন, আমি হাড্ডি ছিঁড়ে চুষে চুষে খাই, আমি গোশকে দাঁত লাগিয়ে লাগিয়ে ছিঁড়ে 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 খাই। এবার পিসটাকে যখন আমি থালাতে রেখে দিলাম, আল্লাহর নবী চট করে গোশটের পিসটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে দাঁত লাগায়ে কামড় দিয়েছি, যে জায়গাতে ঠোঁট লাগায়ে আমি কামড় দিয়েছি, আল্লাহর নবী ওই পিসটা হাতে নেওয়ার পর ওই জায়গাতে দাঁত লাগায়ে নবীজি কামড় দিয়ে খেতেন। এত ভালোবাসা, এত মহব্বত বিবির সাথে। এরকম বিবি কত মহব্বত ভালোবাসা। নবীজির 11টা বিবি ছিলেন, 11টা বিবি ছিলেন। এ মুসলমান, নবীজির দিলি চাহাত ছিল, আল্লাহ রে আমি যেদিন মরবো, আমি যেদিন মরবো, আমার যেদিন মত হবে সেদিন যেন আমার আয়েশার বাড়িতে মত হয়। কারণ নবীজির স্ত্রীরা অনেক ছিলেন, নবীজি বাড়ি বানিয়ে বানিয়ে রেখেছিলেন। আমি যেদিন মরবো, আমার যেদিন মত হবে, মালাকুল মত যেদিন আমার কাছে আসবে, সেদিন যেন আমার বিবি আয়েশার ঘরে আমার মত হয়। এবার বলবো আয়েশাটা কত নেককার, আয়েশাটা কত নেককার, আয়েশাটা কত নেককার। একটু নেককারের কথা শুনগে মা, এ আমার ভাই শুনেন। নবীজির স্ত্রী, প্রথম স্ত্রীর নাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নবীর জন্য মাল কুরবানি করে দিয়েছেন। নবীজির আমার বাপকে দেখতে পাননি। নবীজি যখন মায়ের পেটে ছিলেন, বাপ দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির বয়স 6 বছর, মা দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির বয়স 8 বছর, দাদা দুনিয়া থেকে চলে গেছেন। নবীজির লালন পালন করেছেন চাচা আবু তালেব। এবার নবীজির বয়স 25 বছর, সেই 25 বছর টাইমে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরের একটা ধনী মহিলা, মক্কা নগরের একটা ধনী মহিলা। তার সমান কিন্তু কখনো মাল ছিল না। নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর ব্যবহার দেখে মা খাদিজা নিজে পয়গাম দিয়ে দিলেন নবীকে। তখন নবী হয়নি, পয়গাম দিয়ে দিলেন। এবার মা খাদিজার বয়স কত? 40 বছরকার, আর নবীজির বয়স 25 বছরকার। কতখানি তফাৎ হলো ভাই? কয় বছরকার ফরক হলো? 15 বছরকার হলো। বিয়ে হয়ে গেল। মা খাদিজাকে সব রাগায়, এ খাদিজা তুই একটা ইয়াতিমের সাথে বিয়ে করতে পারলি? আরে একবার কাছে তো একটা জমিও নাই, চাচা বাড়িতে খায় ভিন্ন মানুষ হলো, ওর সাথে তুই বিয়ে করলি? এত বড় তুই মক্কার মধ্যে দৌলতমান মহিলা, ধন মাল সব তোর কাছে আছে, উট রাখাল গরু বাছুর, তুই একটা রাজা বাদশার কাছে তুই বিয়ে করতে পারলি, কিন্তু তুই একটা সামান্য এই গরিবের সাথে বিয়ে করলি? নবী একদিন আমার বসে আছে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। কাঁদতে 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 নবীর পানি চলে গেলে নবীজি বলছেন, খাদিজা রে তুমি কাঁদো কেন? কি ব্যাপারটা, কি কারণে তুমি কাঁদছো খাদিজা? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, মক্কার লোকেরা আমাকে নানা রকম কথা বলে, আমাকে বোঝা দিয়ে দিয়ে কথা বলে, টানা দিয়ে দিয়ে বলে, যেটা আমি সহ্য করতে পারি না। আপনি হলেন আমার স্বামী, আর আমার সঙ্গে যদি আমার স্বামীর কেউ দুর্নাম করে, আমি খাদিজা সহ্য করতে পারি না। নবী বলছেন, কি হয়েছে তুমি খুলে বলো। বলছে নবী গো, মক্কার লোকেরা আমাকে রাগায়, মক্কার আমার যারা বন্ধু আছে আমাকে রাগায়, যেটা কথা খাদিজা একটা গরিবের সাথে এতিমের সাথে বিয়ে করেছে। এবার মা খাদিজা বলছেন, নবী গো, আজ থেকে আমি আমার মাল, আমার জমি, আমার বাড়ি, আমার রাখাল, আমার উট, আমার ভেড়া, আমার বকরি, যত কিছু মাল আছে নবী গো, আজ থেকে আপনাদের সাথে দিলাম, সাথে দিলাম, সাথে দিলাম। আজ থেকে সেগুলো আমার নয়, সেগুলো আমার নয়। আজ থেকে যেন মক্কার লোকেরা এই কথা আমাকে বলে, খাদিজা দেখো একটা রাজার স্ত্রী। সব আপনাদের সাথে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি লাগাতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নবীজি মায়েশার সঙ্গে একদিন বলছেন। আপনারা জানেন সতীনের ঝাল হয় না, হয় না? সতীনের ঝাল হয় ভাই? সতীনের কথা শুনতে পারবে না ভাই আমার। মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছেন। নবীজি একদিন তার কথা নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বলেছেন। আয়েশার মন খারাপ, আল্লাহ রাসূল একটা বুড়ির কথা কেন খালি আপনি আমার সঙ্গে বলেন? একটা বুড়ির কথা খালি কি কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, ওকে কেন বুড়ি বলিও না, ওকে কোন ভাষাতে কথা বলিও না আয়েশা। আমার খাদিজা এত নেককার,
একদিন আমি গাড়ি ফেরাতে বসে আছি, জিবরিল ফেরেশতা আমার কাছে চলে গেলেন। জফর বলছে, নবী গো, ওই যে আপনার বিবি খাদিজা আপনার জন্য নাড়ি নিয়ে আসে, আপনার জন্য খানা নিয়ে আসে, ওই খাদিজাকে একটু জানিয়ে দে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে নিজে সালাম দিয়েছে, আর আমি জিবরিল ফেরেশতা তাকে সালাম দিলাম। কে সালাম দিয়েছে? সালামটা কে দিলেন খাদিজাকে? আমাদের বলে আল্লাহ, আর জিবরিল ফেরেশতা নিজে দিচ্ছে। নবী গো আপনার বিবিকে আল্লাহর সালাম দিয়ে দেন, আল্লাহ সালাম দিয়েছেন, আর আমি জিবরিল ফেরেশতার সালাম জানিয়ে দেন। এবং নবীজি বলছেন, আসলে আল্লাহর সালাম জিবরিলের সালাম পেয়েছে আমার খাদিজা, আর আয়েশা তুমি আল্লাহর সালাম পাওনি, তুমি শুধু জিবরিল ফেরেশতার সালাম পেয়েছো। তাহলে বড় উদ্দেশ্য কি? যে মা খাদিজা কত বড় নেককার দিনদার মহিলা ছিলেন, সুবহানাল্লাহ, যে জিবরিল ফেরেশতা পর্যন্ত তাকে সালাম দিয়েছেন। আর সামান্য সেই বিবি একটা মধ্যে নাটা এবং বাঁধা কথাটা বলার কারণে নবী তার ফিরে গেলেন। আর আমাদের তো আগে পিছে ডান দিকে বাম দিকে সব সমস্ত গলা দানা দিতে থাকে। তাহলে ভাই আমাদের কি করতে হবে ভাই মুসলমান? এই জন্য কবি বলেন যে कितनी छोटी होने की उसे हल्के ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। বলার মেলায় কথা আছে ভাই। তবে ভাই এই আজকের জলসাতে দুটো উদ্দেশ্য আছে, একটা কিছু দেওয়ার আর একটা কিছু নেওয়ার। আপনাদেরকে দিলাম, আল্লাহ সহায়তা রাখেন, ইনশাআল্লাহ এই বিষয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই 1 টাকা দিবেন, 8 আনা দিবেন, আপনার কাছ থেকে আমি নিয়ে নেব। কিন্তু আজকের জালসাতে এমন কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দী কেউ এমন আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনের জন্য যেমন সমস্ত মা আল্লাহর